তো ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বংশধর, শুধু বংশধর নন, তিনি একজন বিশিষ্ট কবি। তিনি বহু বহু খ্যাতি সম্পন্ন, বহু অ্যাওয়ার্ড পাওয়া শ্রী জয়দীপ চট্টোপাধ্যায়। আমার মনে হয় জয়দীপ দাকে আমি সবচেয়ে এদিকে বসাচ্ছি, বিকজ হি ইজ ইয়াং, হি ক্যান ম্যানেজ। মানে চেয়ার বলে পেছনে সিট বলা আপনার লাগবে না, তাই না জয়দীপ দা? আসুন বসুন। আমার বঙ্কিমচন্দ্রকে একটা কারণে দারুণ লাগে, আজকে এত রাম বাম, এত হই হই, দেশটাকে পুরো পোলারাইজ করে দিয়েছে রাজনীতি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জানেন প্রথম লোক ছিল যখন তিনি হাওড়ার ম্যাজিস্ট্রেট ছিলেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর। তিনি একটা চিঠি লেখেন ইংরেজদের, রাম বিসর্জন হবে রামরাজাতলার সেখানে সান্নালদের রাম বিসর্জন হবে। সবে তখন ইংরেজরা ইলেকট্রিকের তার বসিয়েছে, ইলেকট্রিসিটি এসছে 1860s এ। শিয়ালদার হ্যারিসন রোড প্রথম আলো জ্বলেছে, বাতি জ্বলেছে। আর কলকাতার বাইরে প্রথম বাতি জ্বলেছে উত্তরপাড়ায়। কোথায় গেল? ওইখানে। উত্তরপাড়া was the first municipality outside Calcutta to be electrified. প্রথম বিদ্যুতের বাতি উত্তরপাড়াতেই বসে। এবং সেই শক্তিরাম মুখোপাধ্যায় পরিবার, যিনি একটা লেজেন্ডারি ব্যারিস্টার আমাদের হাইকোর্টের, সবচেয়ে বোধহয় রেসপেক্টেড ফিগার একজন। তো তার পরিবার থেকে, মুখার্জি পরিবার থেকে এসছে, আমি ভীষণ খুশি। তবে হ্যাঁ, আগে জানলে একটা জিনিস বলে দিতাম। কি বলে দিতাম? সাবেকি জামা, একদম। আমি এই পয়েন্টে খুব ফুটফুটে। আমি যাদের নিয়ে হ্যান্ডেল করি তারা সবাই আমার চেয়ে বিশ্ববিখ্যাত লোক। আমার কি আছে? আমি হলাম সেই সুতো, মুক্তগুলোকে গেঁথে রেখে দিই। তাই আমার কিছু নিয়ম থাকতে হয়। আমি যদি আগে জানতাম, বলতাম দাদা আপনাকে অপূর্ব লাগবে, ধুতি পাঞ্জাবি পরে আসুন। আমরা লাস্ট অপেক্ষা করছিলাম আমার ভীষণ প্রিয়, এক হলো লোকানন্দ রায়। তীর্থঙ্কর কোথায়? তীর্থঙ্কর দেব শোভাবাজার রাজবাড়ি। দেখ কোথায় চলে গেল। আর আমি কথা বলছি বলে ফোনও করতে পারছি না। বেশ, তীর্থঙ্করকে কেউ এলে একটু খবর দাও, বলো এখানে দেখা করতে। আমি খালি জিজ্ঞেস করছি যে ম্যাডাম, will it be politically incorrect to release you, মানে নাকি আপনারা একটু বসতে পারবেন? অলকানন্দা কি